আসসালামু আলাইকুম ক্যাজুয়াল কুকিং পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি পাতার পিঠা তৈরি করব। পাতার দুধ পুলি পিঠা তৈরি করে দেখিয়ে দেবো আপনাদের। আমি নিয়েছি চালের গুঁড়ো। পাতার পিঠা তৈরি করবো তাই বেশি চালের গুঁড়ো কিন্তু লাগবে না, অল্প। আমি এখানে 1 কাপের মতো চালের গুঁড়ো নিয়েছি। আপনারা চাইলে সুজি দিয়েও করতে পারবেন, আবার আটা দিয়েও আপনারা তৈরি করতে পারবেন এই পাতার পিঠা। আর গুড় নিয়েছি, চিনি নিয়েছি, আর গুঁড়ো দুধ নিয়েছি। আমি দুধের পাতা পিঠা তৈরি করব দুধ দিয়ে, তাই আমি একটু দুধই ব্যবহার করব। এখানে আমি পানি না নিয়েছি 1.5 কাপ লিকুইড দুধ নিয়েছি। আর আমি নারকেলও ব্যবহার করবো, তাই আমি নারকেলটা দেখেন আপনাদের মিহি করে বেটে নিয়েছি। নারকেলটা মিহি করে বেটে নিলে পাতা পিঠাটা তৈরি করতে সুন্দর সহজ হবে। এখানে আমি 1/3 কাপ নিয়েছি নারকেল। নারকেলটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেবে দুধের সঙ্গে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আমি চিনি দিয়ে 2টা এলাচের দানা বেটে নিয়েছি, তাহলে দানাটা মিহি হয়, তাই আমি এলাচ দিয়ে দিলাম। এবার আমি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি। এবার আমি 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। আমি চাউলের গুঁড়োর মধ্যে এবার আমি দুধ দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দুধ পুলি পিঠা, তাই একটু দুধের পরিমাণ একটু আমি বেশি দিয়ে এই গুঁড়িটাকে মেখে নেব। দেখতে পাচ্ছেন পুরোপুরি কিন্তু সুন্দর দুধে জাল উঠে গিয়েছে। এবার আমি এই যে গুঁড়োটা মেখে নিলাম, গুঁড়ো দুধ দিয়ে এটা আমি ঢেলে দিচ্ছি চালের গুঁড়োটা। এবার আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলা আমি বন্ধ করে দিয়েছি। আর দেখেন কত সুন্দর করে গোল করে একটা চামচ দিয়ে ডো তৈরি করে দিই। এবার হাত দিয়ে একটু মেখেই তারপরে ডো তৈরি হয়ে যাবে সহজেই। আপনাদের হাতের কাছে যদি তিলের শাঁস থাকে তাহলে আপনারা একটু ভেজে নেবেন। ঘি দিয়ে ভেজে যদি আপনার তিলের শাঁসটা দেন তাহলে কিন্তু আরও বেশি মজা হবে। ছিটিয়ে দিয়ে এবার আমি হাত দিয়ে মেখে ডো তৈরি করে নেব। আমি এবার আটাটা মেখে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে আমি নিয়েছি চিনি পাউডার, হাতে মেখে নেবো, তাই চিনি পাউডার। আর এই যে আমি নিয়েছি নারকেল, তিলের শাঁস নিয়ে নিলাম। এবার আমি আটা নিয়ে নিচ্ছি, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার আমি এই মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি, এলাচ দানার গুঁড়ো দিয়ে দিলাম। এবারে হাত দিয়ে মেখে নিচ্ছি। হাত দিয়ে মেখে নেওয়ার পরে যদি পানি লাগে তাহলে আপনার লিকুইড দুধ ব্যবহার করেন। অল্প অল্প দুধ দিয়ে তারপরে মেখে একটা ডো তৈরি করে নিতে হবে। আমি 1/2 চা চামচ মতো ঘিও দিয়ে দিলাম। আমি ছোটো একটা নিয়ে নিলাম। এবার আমি গোল বানিয়ে নিচ্ছি। গোল বানিয়ে তারপর একটু লম্বা বানিয়ে নিতে হবে। এবার আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, দেখেন এরকম কিন্তু আপনারা শক্ত করে নেবেন, অনেক বেশি শক্ত হবে, তাহলে কিন্তু পাতার পিঠাটা অনেক সুন্দর হবে। এবার আমি মাঝে একটা ভাগ দিয়ে দুটো টুকরো করে নিচ্ছি। আমি নিয়েছি পেয়ারা পাতা। পেয়ারা পাতা ধুয়ে তারপরে শুকিয়ে নিয়েছি। আপনারা বড়ই পাতা, কাঁঠাল পাতা, যে কোনো পাতা আপনাদের হাতের কাছে যদি আপনাদের পছন্দের যে পাতা থাকবে আপনারা সেই পাতা দিয়ে আপনারা কিন্তু এটা তৈরি করে নিতে পারবেন। দেখেন আমি এবার পাতার উপর দিয়ে দিলাম, আর একটা পাতা দিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি। এবার হাতের তারা দিয়ে এইভাবে চেপে পাতাটা বানিয়ে নিতে হবে। একইভাবে আপনাদের আমি গুড় দিয়ে একটা বানিয়ে, গুড় দিয়ে এইভাবে আটাটা সিদ্ধ করে নিয়েছে, আমি আপনাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আর একটা পাতা দিয়ে দিলাম। পাতার যে বোটাটা এখানটাতে হাত দিয়ে দিলে কিন্তু চিকন হয়ে যাবে সুন্দর। এটা আটার তৈরি, এটা চালের, এটা গুড় দিয়ে করা। এইভাবে সব পিঠে বানিয়ে প্লেটে একটা জিবলক বিছিয়ে বা পলিথিন বিছিয়ে এইভাবে আপনারা রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে। তারপরে শক্ত হলে আপনার জিবলকে রেখে দিতে পারেন। তারপরে ভেজেও খেতে পারবেন, ভাপ দিয়েও খেতে পারবেন। যেইভাবে রেখে দিতে হবে, তারপরে শক্ত হলে তারপরে জিবলকে রেখে দিতে হবে। জিবলকে আমি যেগুলো আগে থেকে রেখে দিয়েছি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর ওইগুলো আমি সব বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। আর যেগুলো আমি আগে বানিয়ে দিয়েছি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। যেগুলোকে শক্তগুলো রেখে দিলে তারপর আপনারা ভেজেও খেতে পারবেন, আবার তেলে ভেজেও খেতে পারবেন, ভাতেও সিদ্ধ করে আপনারা খেতে পারবেন। হয়ে গেল পাতা দিয়ে দুধ পুলি পিঠা। এই পাতা দিয়ে দুধ পুলি পিঠে খুবই মজা, আপনি একবার খেলে বারবার খেতে ইচ্ছে হবে। হয়ে গেল পাতার দুধ পুলি পিঠা। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।